আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক কিনা আমার বন্ধুগণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামকে একবার জাদু করা হয়েছিল। লাবিদ নামে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। কিভাবে? বলে রাসূলুল্লাহর ব্যবহৃত চিরুনি এবং রাসূলুল্লাহর চুল নিয়ে একটা কূপের ভিতরে খেজুর গাছের কাণ্ড দিয়ে জাদু করেছিল। যেই জাদুর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, মানসিকভাবেও তিনি ভেঙে পড়েছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা 2টা সূরা নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি সূরা? 2টি সূরা। সেই সূরাটি হলো সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। এখনো যদি কোনো ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বলে, তারপরে এই সমস্ত বিভিন্ন জিন ভূতের সমস্যা, আরো যত সমস্যা বিপদ থেকে বাঁচতে চায়, তাহলে রাসূলের দেয়া আমল সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস যদি ওই ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে ওই ব্যক্তিকে পানাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এই 2টা সূরা নাজিল করলেন। আল্লাহ রাসূল এই 2টা সূরা তেলাওয়াত করেন, এক একটা আয়াত তেলাওয়াত করেন, আর মনে হয় রাসূলুল্লাহর শরীর থেকে এক একটা গিট খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আয়েশা সিদ্দিকা আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহকে দেখতাম 3টা সূরার আমল রাসূলুল্লাহ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি সূরাতুল ইখলাস 3 বার পড়তেন, সূরাতুল ফালাক 3 বার পড়তেন, সূরাতুন নাস 3 বার পড়তেন। এই 9 বার পরে আল্লাহ রাসূল হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর সম্ভব তিনি মাসে করতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ যখন অনেক অসুস্থ, রাসূলুল্লাহ হাত নাড়াতে পারে না, তখন আমি নিজে এই 3টা সূরা পড়ে রাসূলুল্লাহর হাতের ভিতরে বরকতি হাতের মধ্যে ফু দিতাম। এরপর রাসূলুল্লাহর হাত নিয়ে রাসূলুল্লাহর মাথা থেকে আমি যতটুকু পারতাম মাসে করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। জিবরাইলের মাধ্যমে তিনি জানতে পারলেন লাবিদ বিশ্ব নবীকে জাদু করেছে। কুয়ার মধ্যে তিনি সাহাবীদেরকে পাঠায়া দিলেন, যাও কুয়ার মধ্যে জাদু করা হয়েছে, ওইখান থেকে উঠায় আনো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ার মধ্যে গেলেন, যে দেখলেন খেজুর গাছের কাণ্ড দ্বারা এমন ভাবে জাদু করেছে, ওই কাণ্ডটা শয়তানের মাথার মতো দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু লাবিদের প্রতিশোধ নিলেন না, কিন্তু এই জাদুর কারণে রাসূলুল্লাহর শারীরিকভাবে খুব কষ্ট হতো, মানসিকভাবেও কষ্ট হতো, কিন্তু রাসূলুল্লাহর ওহীর মধ্যে জাদুর কোনো প্রভাব পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখনো যদি কোনো ব্যক্তি এই সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে সকাল সন্ধ্যা যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মাসে করে নেয়, তাহলে আল্লাহ তাআলা রাসূলের এই শিক্ষাটা ওই ব্যক্তিকে জিন ভূত ব্ল্যাক ম্যাজিক
কালো জাদু যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবী আমাদেরকে জীবন চলার পথে যা কিছু প্রয়োজন সব কিছু শিক্ষা দিলেন। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল জীবন চলার পথে যা কিছু প্রয়োজন, শুধু দুনিয়ায় নয়, দুনিয়ায় যত সমস্যা, আখিরাতের যত সমস্যা, সব সমস্যা থেকে যিনি রাস্তা দেখালেন তিনিই হলেন আমাদের প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের এই তিনটি সূরার উপরে আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন।